গুড ইভিনিং। আমার ইনজেকশন ডান হয়ে গেছে, যেটা দুপুরে দেওয়ার কথা ছিল। বলছিল দুপুর 3টা হয়তো বাজবে, কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো বলে আমি বললাম তাহলে বিকেলেই দাও। তো বিকেলে দিয়ে গেছে 6টার সময়, আবার কালকে 6টার সময় আরেকটা দেওয়া হবে। আর অনেকে আমাকে মেসেজ করেছো, এবার আলাদা আলাদাভাবে ওইভাবে সবাইকে আনসার করা সম্ভব হচ্ছে না এখন, কেন এখন সত্যি কথা বলতে কিছুই না ভালো লাগছে না। তো যে স্ট্রেচ মার্ক, দিদি তোমার কি স্ট্রেচ মার্ক পড়েছে? আমার স্ট্রেচ মার্ক মেয়ের বেলাতেও একটা দাগও আমার পেটে নেই, আর এখন অবধি কোনো দাগ আমার পেটে নেই। তার কারণ হচ্ছে আমি যেদিন থেকে জানতে পেরেছি, 2 বেলাই মেয়ের বেলাতেও তাই করেছিলাম, আমি নারকেল তেল মাখি। নারকেল তেলেরও আমার আবার স্মেল কোনো জিনিসের সহ্য হয় না খুব একটা, যেহেতু আমার মাইগ্রেন আছে, তো সেই জন্য আমি ফার্স্ট থেকেই পতঞ্জলির নারকেল তেলটা ইউজ করি, ওটাই আমার স্যুট করে। সারা শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস আমি এমনিতেও নারকেল তেলই ইউজ করি গায়ে। কোনো বডি অয়েল আমি ইউজ করতে পারি না, কারণ আমার ওই স্মেলটা পরে আমি নিতে পারি না। তো যারা তোমরা আছো, মানে মা হতে চলেছো বা সদ্য খবর পেয়েছো মা হবে, তারা একদম ফার্স্ট মান্থ থেকে ইউজ করতে শুরু করো নারকেল তেল। আশা করি তাহলে কিন্তু স্ট্রেচ মার্ক হবে না। ওইসব মলম টলমে কী হয় সত্যি কথা বলতে আমি জানি না, কিন্তু মনে হয় নারকেল তেলে হয় না, কারণ আমি যেহেতু একবার প্রমাণ পেয়েছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এরকম আরও কিছু কোয়ারিজ থাকলে আমাকে মেসেজ করো, আমি চেষ্টা করবো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে উত্তর দেওয়ার। টাটা।